নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করছি কাঁকড়ার রসা। এই এটা সমুদ্রের কাঁকড়া, আমরা দেশি কাঁকড়া পাইনি, তাই এক মাছওয়ালা দাদা নিয়ে যাচ্ছিলো সমুদ্রের কাঁকড়া, তাই 600 গ্রাম ছিল, আমি এটা নিলাম আজকে রান্নার জন্য। দেখুন কি কি আছে। কাঁকড়া কেটে রসার জন্য রান্না করার আমরা কেটে ধুয়ে রেখে দিয়েছি, আপনারা চাইলে কেটে ধুয়ে রাখতে পারেন। দেখুন কি কি আছে। আলু আছে, পেঁয়াজ আছে, রসুন, আদা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে আছে চিনি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর জিরে, আর ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। আজকে আমাদের রান্নাঘরে নতুন একটা জিনিস দেখাই। এটা হচ্ছে শিল, আমাদের শাশুড়িদের আমলে পুরোনো দিনের রান্না, ওনাদের কাছ থেকেই শেখা আমাদের। তাই নতুন রেসিপিটা এটা মনে হবে নতুন, আমাদের চ্যানেলে হয়তো নতুন, কিন্তু ওনাদের কাছ থেকে শেখা। এটা পুরোনো দিনের রান্না। আপনারা দেখুন পুরো রেসিপিটা কীভাবে তৈরি করছি আমরা কাঁকড়ার রসা। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ে জল দিয়ে দেবো। কাঁকড়াটা একটু গরম জল দিয়ে ধোবো বলে একটু গরম জল করে নেবো। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছে। লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আমার জলটা গরম হয়ে গেছে, এবার কাঁকড়ার মধ্যে দিয়ে দেবো জলটা। এই আঁশটানি গন্ধটা বেরিয়ে যাবে। কাঁচা লঙ্কা আর জিরে বেটে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই সরষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে, নুন হলুদ মাখানো আলুটা ভেজে নেব। পেঁয়াজগুলো এরকম করে ঝিরি ঝিরি করে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা একটু হালকা করেই ভেজে নিয়েছি। ওই তেলে কাঁকড়াটা ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ, জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম।
অর্ধেকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। না বাবা, আমাকে ভাজা হবে না। এই শাকটাগুলো খুব নরম, তাই না? সমুদ্রের না, দেশিগুলো শক্ত হয়। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, খুব মিহি করতে হবে না। আপনারা পুরো রেসিপিটা দেখুন কেমনভাবে তৈরি করছি আমরা। কাঁকড়ার রসা, তাই তো? নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার তুলে নেব। আদা রসুনটা একবারে বেটে নেব। তোমার ইচ্ছা, আমি জানি না। দেখুন লাগে কেমন লাগবে। কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা স্বাদের জন্য দেওয়া। তারপরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। হচ্ছে না? হ্যাঁ, এই যে আমাদের পোষ্য কাল তো বসে বসে কি রান্না হচ্ছে পাহারা দেয়। তো প্রতিদিনের কাজ, প্রতিদিন আসে আমাদের সঙ্গে রান্নাঘরে, আমাদের রান্নাঘরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এই আর জ্বালা হবে দেখো। বাটাটা দিয়ে দেবো। লালতো আয়, লালতো শুয়ে বললাম, অপেক্ষা করতে করতে আমি শুয়ে বললাম।
লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরে পরে মশলাটা করা ছিল, আদা রসুন লঙ্কা দিয়ে বাটাটা দিয়ে দেবো। আবার একবার করে লবণ দিয়ে দিলাম অল্প করে, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দাও। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কাঁকড়া আলু ভাজাটা আছে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটু দাও, দেখে নেব তরকারিটা, ঢাকনাটা খুলে। আবার একটু ঢেকে দেবো। গরম মশলা, দাঁড়া একটু রসা দিদি আসে। কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু এরকম মাখো মাখো হয়েছে, ঢালবো কিছু হতে হবে। ঠিক আছে, এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের কাঁকড়ার আলু দিয়ে রসা। পুরো রেসিপিটা দেখুন, বাড়িতে তৈরি করুন। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগবে। আমাদের রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। প্রতিদিন নতুন নতুন রান্না আপনাদের চেষ্টা করবো দেখানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।